আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচারের হাতিয়ার হবে না পুলিশ, বাহিনীর সকল সদস্যকে শপথ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদী স্বৈরাচার যেন পুলিশ সদস্যদের দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়, নতুন করে সেই শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধন করে কথা বলেন তিনি। এছাড়া মুক্তিযুদ্ধে মেজর জিয়া ও পুলিশের মরণ পথ প্রতিরোধের বীরত্ব তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের রবিবার সকাল 9টায় পুলিশ সপ্তাহ 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুলিশ সপ্তাহে এবারের প্রতিপাদ্য আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এরপর প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে বাংলাদেশ পুলিশের কুচকাওয়াজ পর্যবেক্ষণ করেন এবং সালাম গ্রহণ করেন। বক্তব্যে প্রধানমন্ত্রী জনগণের সাথে পুলিশকে মানবিক আচরণ করার আহ্বান জানান এবং নিজেদের স্বার্থে আর যেন কেউ পুলিশকে ব্যবহার করতে না পারে সে বিষয়ে নতুন করে শপথ নেওয়ারও আহ্বান জানান। বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। এ সময় তিনি মহান মুক্তিযুদ্ধে মেজর জিয়া এবং পুলিশের বীরত্বের কথা স্মরণ করেন। একদিকে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে চট্টগ্রামে মেজর জিয়ার উই রিভল্ট, অপরদিকে ঢাকায় রাজারবাগ পুলিশের মরণপণ প্রতিরোধ। এরপর স্বাধীনতার লড়াই থেকে বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের পিছিয়ে থাকার আর কোনো সুযোগ ছিল না। এমন পরিস্থিতিতে সকল পুলিশ সদস্যদেরকে রাজারবাগ পুলিশ লাইন্সে একসঙ্গে জড়ো করে রাখার পেছনে তৎকালীন রাজনৈতিক কি যুক্তি বা কৌশল কাজ করেছিল, বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে যারা এখন, এটি এখন তাদের জন্য একটি গবেষণা বিষয় হতে পারে বলে আমি মনে করি। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকার কথাও উল্লেখ করেন তারেক রহমান। বছরের পর বছর ধরে অসংখ্য হামলা মামলার শিকার, নিপীড়িত, নির্যাতিত অধিকার হারা মানুষ। বর্তমান গণতান্ত্রিক সরকারের সময় শান্তি এবং নিরাপত্তা চায় জনগণ। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। আপনারা জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন, এটি আপনাদের কাছে বর্তমান সরকারের প্রত্যাশা। জাতিসংঘে পুলিশের পুরুষ সদস্যদের পাশাপাশি নারী সদস্যদের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। বলেন, শুধু বিদেশ নয়, দেশেও জনগণের সাথে মানবিক আচরণ প্রত্যাশিত। বিশ্বের বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় আমাদের পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতিসংঘ শান্তি মিশনে নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। পুলিশ সপ্তাহের মনোমুগ্ধকর আয়োজন সম্পন্ন করার জন্য পুলিশ এবং র্যাবের সকল সদস্যদের ধন্যবাদ ও অভিনন্দন জানান তারেক রহমান। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেছেন, বর্তমান বিশ্বে প্রযুক্তিগত দক্ষতা সম্পন্ন একটি সুদক্ষ, আধুনিক, মানবিক পুলিশ বাহিনী ছাড়া জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করা কঠিন।
রবিবার রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ উপলক্ষে পুলিশের কল্যাণ প্যারেডে কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, পুলিশকে আধুনিক ও মানবিক করার কাজ শুরু করেছে সরকার। ফ্যাসিবাদী শাসন আমলে জনগণ পুলিশকে দলীয়করণের চিত্র দেখেছে উল্লেখ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের জানমালের নিরাপত্তা বজায় রাখা বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের কথাও জানান প্রধানমন্ত্রী। জনগণের বিশ্বাস অর্জন এবং সেই বিশ্বাস বজায় রাখা পুলিশের সামনে বর্তমানে বড় চ্যালেঞ্জ জানিয়ে পুলিশ ও জনগণের সম্পর্ক আইনগত ও মানবিক করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার মেগা প্রজেক্টে না গিয়ে সামাজিক কর্মসূচিগুলোকে প্রাধান্য দিচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডও এর অংশ। এর ফলে প্রান্তিক মানুষের জীবনযাত্রার মান বাড়বে। রবিবার রাজধানীর আগারগাঁয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ এবং বিশ্বব্যাংকের যৌথ প্রকল্প রেইজের দ্বিতীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী। জানান, মূলধারার অর্থনীতির বাইরে থাকা মানুষকে সরকার অর্থনীতির মূলধারায় নিয়ে আসতে চায়। শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতিতেও গণতন্ত্র থাকতে হবে। যে কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে নির্দিষ্ট মানদণ্ড রয়েছে উল্লেখ করে সেই মানদণ্ড পূরণ না করলে সরকার কোনো প্রকল্প বাস্তবায়ন করবে না বলেও জানান আমির খুসরো মাহমুদ চৌধুরী। বিগত দিনে দুর্বৃত্তের সংস্কৃতি তৈরি হয়েছিল, যেখানে শিক্ষা নিয়ে আলোচনার সুযোগ ছিল না বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, নৈতিক সংকটের কারণে জাতি হিসেবে পিছিয়ে আছি। রবিবার সকালে রাজধানীর ড্যাফোডিল টাওয়ারে বাংলাদেশের ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, একটি উন্নত সমাজ গঠনের জন্য মৌলিক নীতিমালা থাকা দরকার, যা তৈরি করা রাষ্ট্রের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া গণমাধ্যম জগতে বড় প্ল্যাটফর্ম হলেও সেখানে কাজ করার কোনো নীতিমালা নেই, যা সমাধানে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শিক্ষণীয় কন্টেন্ট গণমাধ্যমে প্রচারের জন্য তাগিদ দিয়েছেন বলেও জানান তিনি। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক বলেছেন, জনগণের মানসিক অবস্থার পরিবর্তন না হলে দেশ এগিয়ে যেতে পারে না। জুলাই গণঅভ্যুত্থানের পর যে পরিবর্তনে আশা করা হয়েছিল তা হয়নি। আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। নৌ নিরাপত্তা সপ্তাহ 2026 উপলক্ষে রবিবার রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী নৌ সেক্টরকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সকল স্তরের কর্মকর্তা কর্মচারীর মেধা, ধৈর্য ও ত্যাগকে কাজে লাগানোর বিকল্প নেই বলেও জানান শেখ রবিউল আলম। অনুষ্ঠানে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেন, সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নৌপথের দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা সম্ভব। ঈদ সামনে রেখে অনুমোদন ও ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ করতে নৌ পুলিশকে নির্দেশনা দেন তিনি। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।